আসসালামু আলাইকুম। ডিজাইন বাই মুক্তা চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের একটা সুন্দর বেবি নকশি কাঁথা সেলাই করে দেখাবো। এখানে দেখতেই পাচ্ছেন আমি 2টা সুতার কাটিং 5 টাকা দামের, যেটা 2টা জায়গায় সেট করে নিয়েছি। যেভাবে ঠিক এমনি সিম্পল জামাকাপড় সেলাই করেন ঠিক সেইভাবে হচ্ছে আর কি আমিও করে নিয়েছি, শুধু সুতার কাটিং 2টা নিয়েছি। এখন আমি 1 স্কেল পরিমাণ ফাঁক রেখে রেখে বাঁকাভাবে দাগগুলা কেটে নিব। এখানে আপনারা চাইলে 2 স্কেল পরিমাণ ফাঁক রেখে রেখেও কেটে নিতে পারেন বাঁকাভাবে, কিন্তু সেক্ষেত্রে হবে কি বেশি গ্যাপ থেকে যাবে। যাই হোক, এখন আড়াআড়িভাবে যে দাগগুলা কেটে নিয়েছিলাম সেইগুলার উপর দিয়ে আমি সেলাই করে নিব। দেখতেই পাচ্ছেন আপনারা আমি একে একে বাঁকাভাবে সেলাইগুলা করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি 2 গুণ সুতা ব্যবহার করছি, আপনারা চাইলে 3 গুণ সুতাও ব্যবহার করতে পারেন। আর এই যে কাঁথাটা এটা 2 পর্দা করে পেতে নিয়েছি আমি, আপনারা চাইলে 3 পর্দা করেও পেতে নিতে পারেন, সেক্ষেত্রে আরও একটু বেশি পুরু হবে, এছাড়া কোনো সমস্যা হবে না। এখন আমি অফ ক্যামেরায় বাকি আড়াআড়িভাবে সেলাইটা করে নিব। এখন আমি একটা পাতা দিয়ে নিলাম, দিয়ে এখন হচ্ছে খেজুর পাতা দিয়ে নিব ছোট্ট ছোট্ট করে। দেখতে পাচ্ছেন একদম ইজি একটা সহজ একটা বিষয়। আবারও একটু বাঁকা করে সেলাই করে এই যে পাতাগুলা দেওয়া শুরু করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ফিট উঠা নামা করতেছি বারবার। যাই হোক, ফিট যখন আমি হচ্ছে সামনের দিকে টান দিচ্ছি, মানে উঁচু করে কাঁথাটা টান দিচ্ছি, তখন কিন্তু উপর দিকে সেলাইটা চলে যাচ্ছে, আর যখন ছেড়ে দিচ্ছি তখন তো সামনের দিকে চলে আসতেছে আপনা আপনিভাবে। ঠিক এইভাবে আপনারাও সেলাই করবেন। সবসময় ফিডের উপর হচ্ছে নিজের নিয়ন্ত্রণটা রাখতে হবে, আর কাঁথার উপরে। কাঁথাটা হচ্ছে আপনারা যেভাবে ফিডটা উঁচু করে টান দিবেন সেই দিকেই কিন্তু কাঁথাটা যাবে। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর যদি আমার কোথাও ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে আমার ভুলটা ধরিয়ে দিবেন। এই কাঁথা সেলাইয়ের ক্ষেত্রে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদের যথাসম্ভব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য এবং বোঝানোর জন্য। আমি আপনাদের কাছে কখনোই অনুরোধ করি না যে আমার ভিডিওটি আপনারা ফুল দেখেন, তবে আজকে আমি অনুরোধ করব যে আমার ভিডিওটা আজকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আমি আসলে ফিটটা কিভাবে ধরে আর কি মানে টান দিই সেটার ভিডিও আর কি দেখাবো। যদিও ভিডিওটা আমার ভাই করে দিয়েছে, আসলে আমার তেমন ভিডিও করার কেউ নাই, সেজন্য আমি ভালোভাবে আপনাদের দেখাতে পারি না, এর জন্য দুঃখিত। তবে আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। ধন্যবাদ। প্রায় দেখতে দেখতে আমার অনেকখানি হচ্ছে কি বলবো খেজুর পাতা নকশি কাঁথা সেলাই করা অনেকখানি শেষ। এখন আমি আপনাদের উল্টা দিক থেকে হচ্ছে আমি কিভাবে ফিটটা উঁচু করে ধরি সেটার ভিডিও করে একটুখানি দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আমি যখন সেলাই করি তখন ফিটটা কিন্তু উঁচু করে নিই, উঁচু করে নিয়ে সামনের দিকেই নিই। দেখতে পাচ্ছেন এই যে হাত দিয়ে উঁচু করে ধরছি, এটাকে আমাদের এখানে ফিট বলে, আপনাদের ওখানে কে কি বলে আমি জানি না। যাই হোক, যেটাই হোক, এইটা আমি আপনাদের দেখিয়ে দিলাম যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। এই খেজুর পাতাগুলা দিয়ে বিভিন্ন রকমের মানে বিভিন্ন ডিজাইনের নকশি কাঁথা সেলাই করা যায়। ইনশাল্লাহ সামনের দিকে আপনাদেরকে শেখাবো নতুন নতুন ডিজাইনের নকশি কাঁথা। এখন দেখতে পাচ্ছেন আমি খেজুর পাতাগুলা একে একে দিয়ে নিচ্ছি, যদিও একটু তাড়াহুড়া করেই আমি দিয়ে নিচ্ছি, আপনারা একটু ধীরে ধীরে করার চেষ্টা করবেন। এখন আমি অফ ক্যামেরায় দেখতে পাচ্ছেন বাকিটা সব করে নিয়েছি। আসলে কাঁথাটা অনেক সুন্দর লাগতেছে, মানে আমার কাছে বেবি নকশি কাঁথা মানেই অনেক সুন্দর লাগে। কেমন হয়েছে আজকের এই কাঁথাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।